স্টুডেন্টস, তোমরা অনেকেই মাধ্যমিক 2025-এর জন্য ফিজিক্যাল সায়েন্সের কি সাজেশন সেটা আমাকে জানতে চেয়েছো। তো তার পরিপ্রেক্ষিতেই আমি বলছি যে তোমাদের তো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে, তোমরা খাতাও পেয়ে গিয়েছো, মার্কসও জেনে গিয়েছো, এবং তোমরা ফিজিক্যাল সায়েন্সের অনেকখানি সিলেবাস কিন্তু তোমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছো। এখন হয়তো একটু আধটু জিনিস তোমাদের বাকি আছে। তো সেটুকু জিনিসও আশা করি তোমাদের এই অগাস্ট মাসের শেষ পর্যন্ত শেষ হয়ে গিয়ে থাকবে। যদি না শেষ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে সেটুকু জিনিস তোমরা শেষ করে ফেলবে। তো প্রথম কাজই হচ্ছে সিলেবাসের বাকি অংশটুকু পুরোপুরি শেষ করে ফেলা। এরপর যেটা করতে হবে, গোটা সিলেবাসটাকে তোমরা 4টে ভাগে ভাগ করবে এবং সেই 4টে ভাগে ভাগ করার উপর মক টেস্ট দাও। প্রতিটা ভাগের উপর মক টেস্ট দাও। অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে বাকি 3টে সপ্তাহ রয়েছে এবং অক্টোবর মাসের যে ফার্স্ট উইক রয়েছে, এই 4টে সপ্তাহ মিলে তোমরা ভৌতবিজ্ঞানের যে 4টে পার্ট তোমরা করলে সিলেবাসে, সেই 4টে পার্টের উপর সুন্দরভাবে মক টেস্ট দাও। এবং মক টেস্ট দাও এই এমনভাবে মক টেস্ট দাও যেন এটা তোমার মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেই রকম সিরিয়াসনেস নিয়ে মক টেস্টটা দাও, যাতে যেটুকু সিলেবাস রয়েছে সেটুকু সিলেবাসের মধ্যে থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি সেটা আনসার করতে পারবে। এইরকম মনোভাব নিয়ে তোমরা সেই মক টেস্টের প্রিপারেশন নাও এবং মক টেস্টটা দাও। ওই 4টে মক টেস্ট যখনই তোমাদের দেওয়া হয়ে যাবে, অক্টোবর মাসের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু গোটা ভৌতবিজ্ঞান বইয়ের সিলেবাস কিন্তু একবার রিভিশন হয়ে গেল। এই মক টেস্ট দেওয়াটা কিন্তু খুব জরুরি, কারণ তোমরা এখন হয়তো জৈব রসায়ন পড়ছো, কিন্তু তোমরা একদম প্রথমে যে চ্যাপ্টারগুলো পড়েছিলে, অর্থাৎ গ্যাস, পরিবেশের জন্য ভাবনা, এই ধরনের চ্যাপ্টারগুলো এগুলো প্রথমে পড়েছিলেন, আলো, এগুলো কিন্তু তোমরা ভুলে যাওয়ার প্রচন্ড একটা চান্স রয়েছে। বিশেষ করে আলো চ্যাপ্টারটা, এটা তো অনেকেই ভুলে যায় এবং অনেকেরই সমস্যা হয়। তো স্টুডেন্টস, লাইট ওয়ান শট বলে আমার একটা ভিডিও রয়েছে, যেখানে মোটামুটি 1 ঘন্টার একটা ডিউরেশনে আমি গোটা লাইটটাকে আমি বলে দিয়েছি ওয়ান শট ভিডিও। তো সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও। কি করে সার্চ করবে? লাইট ক্লাস 10 তুহিন স্যার বা তুহিন স্যার লাইট ক্লাস 10 ওয়ান শট, এরকম করা কিওয়ার্ড লিখে তুমি যদি সার্চ করো ইউটিউবে, তুমি সেই ভিডিওটা পেয়ে যাবে। তো সেটা দেখে তোমরা লাইটটাকে রিভিশন করে নিতে পারো অবশ্যই। তো লাইটের সমস্যাটা হওয়ার বেশি। ওকে, তো স্টুডেন্টস, এই জন্যই আমি 4টে ভাগ করে এবার রিভিশন দিয়ে দিতে বললাম। প্রথমের দিকগুলো তোমরা ভুলে গিয়ে থাকবে। তো এটা যখনই হয়ে যাবে, অর্থাৎ অক্টোবরের ফার্স্ট উইকে তোমাদের গোটা সিলেবাসের উপর একবার করে, প্রত্যেকটা পার্টের উপর 4টে পার্টের উপর একবার করে মক টেস্ট দেওয়া হয়ে গিয়েছে, কনফিডেন্স একটু বেড়ে গিয়েছে। এরপরে যেটা করতে হবে, অক্টোবর মাসের শেষ যে 3টে সপ্তাহ রয়েছে, এই 3টে সপ্তাহ ধরে কিন্তু তোমাকে এবার আসল কাজটা শুরু করতে হবে। সেটা কি? তোমাদের তো নভেম্বরে টেস্ট হবে, অর্থাৎ এবার তোমাকে কিন্তু রিয়ান মার্টিনের বই হোক বা টেস্ট পেপার হোক গত বছরের, সেইটার ধরে টেস্ট পেপারের যে পেজগুলো রয়েছে সেগুলো সলভ করো। ওকে, তো প্রথম টার্গেট হচ্ছে টেস্ট পেপারের যতগুলো পেজ আছে, এখন সবগুলো পেজ তো তোমরা পারবে না, প্রথম যে 10টা পেজ আছে সেই 10টা পেজ, বা রেয়ান মার্টিনের প্রথম 10টা যে পেজ আছে সেই পেজগুলো যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা খুঁজে বার করো, দেখো পারছো কিনা, যা যা প্রবলেমস রয়েছে সেই প্রবলেমগুলো তোমরা পারছো কিনা। এইভাবে গোটা পেজ কিন্তু তোমরা সলভ করো। পেজ সলভ করার অর্থ হচ্ছে প্রতিটা প্রশ্ন সলভ করা, অথবা যেটা আছে সেটাও সলভ করা, একে বলে সলভ করা। টেস্ট পেপার বা রেয়ান মার্টিনের পেপার তোমরা সলভ করা শুরু করে দাও। ওকে, এবং তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পেপার পরীক্ষার আগে অন্তত একটা ফুল পেপারের মক টেস্ট তোমরা দিয়ে দাও। টাইম ধরে ফুল পেপারের উপর একটা মক টেস্ট দিয়ে দাও। এইটা আবার মক টেস্ট মানে হচ্ছে যেমন ভাবে পরীক্ষা হয় সেরকম, অর্থাৎ অথবা যেটা আছে সেটা বাদ দিয়ে, মানে অথবা যেগুলো থাকে যেগুলো থাকে সেগুলোর উপর বিবেচনা করে তোমরা মক টেস্ট দাও টাইম ধরে, যদি এটা সম্ভব হয়। খুব ভালো হয় যদি দিতে পারো। তো টেস্ট পেপারের টেস্ট পরীক্ষা হওয়ার আগে এই মক টেস্টটা দিলে তোমাদের কনফিডেন্স অনেক 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 বেড়ে যাবে। এরপর টেস্ট পরীক্ষা দাও, টেস্ট পরীক্ষা দেখো কেমন হয়। টেস্ট পরীক্ষা দিতে গিয়ে তোমরা ভালো বুঝে যাবে, সেটাও একটা ভালো রকম মক টেস্ট হয়ে গেল তোমাদের। মাধ্যমিকের উপর যেরকম পরীক্ষা হয় সেরকম, মাধ্যমিকের প্রশ্ন যেরকম হয় সেরকম। ওকে, তো নভেম্বরে যখন টেস্ট হয়ে গেল, এরপরের কাজ কি? এরপরের কাজ কিন্তু আর কিছুই নয়, টেস্ট পেপার ধরে আবার সেই সলভ করা। অর্থাৎ টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর একটা টেস্ট পেপার বেরোয়, সেই টেস্ট পেপার ধরে এবার কিন্তু তোমাকে সলভ করতে হবে। সলভ করার অর্থ হচ্ছে পরীক্ষা দেওয়া নয়, টানা কোশ্চেনটাকে সলভ করে দেখো কোথায় কোনো কোশ্চেন তোমাদের বেঁধে যাচ্ছে কিনা, আটকে যাচ্ছে কিনা, অঙ্ক পারছো কিনা। এইটা করতে করতে তোমার দেখবে অনেক কনফিডেন্স বেড়ে যাবে, দেখবে একই প্রশ্ন বারবার আসছে, রিপিট হচ্ছে বার, ঠিক আছে? তো সেইগুলো দেখে তোমরা বুঝতে পেরে যাবে যে কোন চ্যাপ্টারের উপর কিরকম প্রশ্ন হতে পারে। একটা প্যাটার্নের আন্দাজ তোমাদের চলে আসবে। ওকে, তো এইভাবে তোমরা এটাকে সলভ করতে থাকো। টেস্ট পেপার যখন তোমরা সলভ করবে, দেখবে যেন পুরোটা পেজটা সলভ হয়। ওকে, এইরকম ভাবে তোমরা যতগুলো পেজ পারবে, ডিসেম্বর মাসে যতগুলো পেজ সম্ভব ততগুলো পেজ তোমরা সলভ করবে। ধীরে ধীরে হলো, মিনিমাম 15টা পেজ কিন্তু তোমাকে সলভ করতেই হবে। ওকে, 15টার বেশি যদি করো তাহলে ভালো, কিন্তু মিনিমাম 15টা পেজ তোমাকে অবশ্যই অবশ্যই সলভ করতে হবে। সলভ করা মানে পুরো কোশ্চেন পেপারটা সলভ করা হয়ে গেল।
এরপর কি হবে? এরপর জানুয়ারিতে কিন্তু তোমাদের এবার মক টেস্ট দেওয়ার পালা। এবারে টেস্ট পেপারের পেজ ধরে ধরে বা রিয়ান মার্টিনের পেজ ধরে ধরে যেগুলো বাকি আছে সেই পেজের উপর মক টেস্ট দাও এবং তোমাদের স্যারদেরও বলো যে স্যার আমাদের ফুল পেপারের আপনারা মক টেস্ট নিন। এইভাবে তোমরা মক টেস্ট দিতে থাকো এবং টাইম ধরে ধরে মক টেস্ট দাও, তাহলে দেখবে অনেকটা সহজ হয়ে গিয়েছে ভৌতবিজ্ঞান পড়াটা, ভৌতবিজ্ঞানের সিলেবাসটা অনেকটা হাতের মুঠোয় চলে এসেছে, এত কঠিন বা এত ভয় তোমাদের লাগবে না। ওকে, এবং এই প্র্যাকটিসটা তোমাকে কিন্তু অনেকখানি মার্কস পেতে সাহায্য করবে এবং তোমার কনসেপ্ট অনেক ক্লিয়ার করে দেবে। আপ টু 95% তো পাবেই পাবে, এর বেশিও পেতে পারবে যদি এইভাবে তোমরা পড়াশোনা করো। আরেকটাও আমি উপদেশ আগে থেকেই দিয়ে রাখি যে 100-র মধ্যে 100ই এই পাওয়ার যে চেষ্টা, এই চেষ্টাটা তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা বা যে কোনো পরীক্ষা ফাইনাল পরীক্ষা, সেখানে কিন্তু 100 পাওয়ার চেষ্টাটা একদমই করবে না। তোমাদের প্রাথমিক চেষ্টা হবে কোশ্চেন পেপারের সিংহভাগ প্রশ্নকে তোমরা যেন অ্যাটেম্প্ট করতে পারো, অর্থাৎ কোশ্চেন পেপার যা আছে তার সবচেয়ে বেশি সংখ্যক কোশ্চেন যেটা অ্যাটেন্ড করা উচিত সেটা যেন অ্যাটেম্প্ট করতে পারো। এইটুকু তোমাদের টার্গেট, প্রাথমিক টার্গেট। যেগুলো পারবে, যেগুলো মনে হচ্ছে সহজ, সেগুলোকে আগে অ্যাটেম্প্ট করো। যেটা মনে হচ্ছে একটু ভাবতে হবে যে অঙ্কটা হয়তো একটা রেজিস্ট্যান্সের কম্বিনেশন অঙ্ক দিয়ে দিয়েছে, সেটা হয়তো তোমার ভাবতে সময় লাগছে, ছেড়ে দাও, সেটা এখন ভেবো না, কোশ্চেনটা আগে সলভ করো। যেগুলো পারবে সেগুলো করে নাও, করার পরে যখন শেষের দিকে অনেকখানি সময় থাকবে তখন তোমার একটু টেনশনও ফ্রি হয়ে যাবে যে আমার হয়ে গেছে সব পড়া, মাথাটা একটু হালকা হয়ে যাবে, সময় হাতে থাকবে, তখন সেই প্রবলেমটা নিয়ে তোমরা বসবে, সলভ করতে চাইবে, দেখবে প্রবলেমটা হয়তো সলভ হয়ে যাবে। আর সেরকম প্রবলেম নিয়ে যে আমাকে সলভ করতেই হবে, এখনই করতে হবে, যদি এই ভুলটা করে ফেলো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ডিজাস্টার হয়ে যেতে পারে। তো স্টুডেন্টস, এটাও একটা কথা যে 100 পাওয়ার চেষ্টা কিন্তু করবে না, ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। তো স্টুডেন্টস, সাজেশন হলো এটাই। অনেকে বলছো সাজেশন দিন, সাজেশন মানে এই প্রশ্নগুলো তোমরা করবে, এখান থেকে এই প্রশ্নগুলো তোমরা করবে, এই ধরনের সাজেশন হচ্ছে আজ থেকে 20-25 বছর আগেকার স্যাররা দিতেন, বিরাট পাতায় লিখতেন, কোশ্চেন লিখতেন। এটা একটা পুরোনো টেকনিক হয়ে গিয়েছে। এই টেকনিক এখন আর কাজ করে না, কারণ মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষার যে কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপার দিনের পর দিন অভিনবত্ব আসছে। সেই কোশ্চেন পেপার দিনের পর দিন বিভিন্ন রকমের, বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন তারা দিচ্ছে, বিভিন্ন রকমের প্রশ্ন দিচ্ছে। তাই এরকম গদবাঁধা সাজেশন যেটা বলা হয়, সেই সাজেশনের মধ্য থেকেই যে কোশ্চেন আসবে এরকম কোনো গ্যারান্টি কেউই দিতে পারে না। কিন্তু এই একটা মানসিক শান্তি, তোমাকে যদি আমি একটা কোশ্চেন খাতায় লিখে দিই, এখান থেকে এই কোশ্চেন, এখান থেকে এই কোশ্চেন, এখান থেকে এই কোশ্চেন, এখান থেকে এই কোশ্চেন, তুমি পড়বে, ওই খাতাটাই হয়তো, ওই লেখাটাই হয়তো তোমার মানসিক একটা শান্তি দিয়ে দেবে, আর কিছু না, হয়তো তুমি সেটা পড়লেই না, কিন্তু ওটা মানসিক শান্তি, হ্যাঁ সাজেশন দিয়ে দিয়েছে, বাইক ভাজা, এবার আমি বিশাল কিছু করে ফেলবো। স্টুডেন্টস, এই সাজেশন দেওয়ার ব্যাপারটা কিন্তু প্রাচীন, অনেক প্রাচীন। এখন ভৌতবিজ্ঞানে ভালো মার্কস পেতে গেলে একটাই সাজেশন, সেটা হচ্ছে তুমি যত পারো কোশ্চেন ফেস করো, যত বেশি কোশ্চেন ফেস তুমি করতে পারবে তত ভালো তোমার মার্কস আসবে। কোশ্চেন ফেসিং কোথা থেকে করবে? কোশ্চেন ব্যাংক রয়েছে, টেস্ট পেপার রয়েছে, এইগুলো থেকে কোশ্চেন ফেসিং করো। ঠিক আছে, কোশ্চেন ফেসিং করো, কোশ্চেন সলভ করো। এই সলভ ফেসিং এইগুলো করতে 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 করে তোমার মধ্যে কনফিডেন্স আসবে, মানে নিজেই বুঝে যাবে যে কিরকম প্রশ্ন চ্যাপ্টার থেকে আসতে পারে, এবং তারপর তো মক টেস্ট রয়েছে। তো এটাই হচ্ছে তোমাদের ভৌতবিজ্ঞানের সাজেশন। ওকে স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।